এখন কি খাওয়াচ্ছেন চাচা গরুকে? মুরগির ফিট খাদ্য এটা খাওয়াই দেয়। মুরগির খাদ্য। হ্যাঁ, আসলে শোনেন আমি বলি, এদিকে এটা আসেন, এদিকে শুনে একটা কথা আপনাকে বলি, শোনেন। মুরগির খাদ্য খাওয়ান, ধরেন মুরগির খাদ্য মুরগির জন্য। এখন যদি মুরগির খাদ্য গরুকে খাওয়ান, আসলে আপনাদের একটা মনের একটা মনে হয় যে মনে হয় মুরগির খাদ্য খাওয়াইলে গরু ভালো হবে। একটা জিনিস আপনি জানেন না যে মুরগির খাদ্য অসুবিধা কী কী, এ বিষয়টা আপনার জানতে হবে। দেখেন মুরগি, ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ায়, দেখেন আবার স্ট্রোকও করে, তারপরে আপনার বিভিন্ন সমস্যা হয়, আবার বলে দেয় যে 60 দিন বা 40 দিন 45 দিন পরে বিক্রি করে দিতে হবে। আপনার গরুকে বিক্রি করেন না। আর মুরগির খাদ্য মুরগির জন্য এক কথা, এজন্য গরু সবসময় গরুর খাদ্য গরুকে খাওয়াবেন, মুরগির খাদ্য মুরগিকে খাওয়াবেন। মুরগির খাদ্য খাওয়াইলে গরুর অনেক সমস্যা হয়, দেখা যায় বিভিন্ন টক্সিক মানে পেটের সমস্যা হয়, গ্যাস ফার্ম করে, তারপরে গরু খাবার অনিচ্ছা হয়, অনেক সমস্যা আছে, আরও ইত্যাদি অনেক সমস্যা আছে। যাই হোক, কখনোই মুরগি খাদ্য খাওয়াবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে জাউ ভাত, মানুষ খুদ ভাত, জাউ ভাত, ভাত খাওয়ায়, এগুলো খাওয়ানো যাবে না। তারপরে ধরেন বিভিন্ন ধরনের আপনার বাসি খাবার খাওয়ানো যাবে না, গম, এই ধরনের খাবার খাওয়ানো যাবে না। আমরা যেবার টাটকা টাটকা খাবার খাই, এই ধরনের খাবার লাগবে, আমাদের খাবার না করি। গরুর খোল বসি, বিশেষ করে গরুকে যদি ডাউল জাতীয় বসি, যে মসুরি বসি, অ্যাঙ্কারি বসি, এই ধরনের বসি খাওয়ান, দেখবেন যে গরু দিনকে দিন পরিবর্তন হয়ে যাবে। আর একটা কথা বলি, এই যে ধরেন আপনার বিশাল একটা পালা, খেলের পালা বাইরে রাখছেন, এই খাবারটা, এই খ্যার যদি ইউরিয়া মোলাসেস করিয়া খাওয়ানো যায়, তাহলে গরুর আপনার কোনো খাদ্য লাগবে না, ফিট লাগবে না। আমার কথা বোঝা গেছে? এই খ্যারি কুচকুচে কাইটিয়া লালি, পানি, ইউরিয়া সার পরিমাণ মতো, ঠিক আছে? এর একটা ফর্মুলা আছে যে কতটুকু দিতে হবে, এইগুলো বিষয়গুলো আপনার শিখিয়ে দেবো। তাহলে এইগুলো যদি আপনার ইউরিয়া মোলাসেস তৈরি করে খাওয়ান, দেখবেন খাবেও ভালো, আর গরু দেখবেন দিনকে দিন পরিবর্তন হয়ে গেছে। আমার কথা বোঝা গেছে? সরাসরি ইউরিয়া সার খাওয়ানো যাবে না, কারণ এটা খ্যারের সাথে মিক্স করিয়া চিটা গুড়, লালি বা গুড় বাজারে পাওয়া যায়, এই মিক্স করিয়া একে প্রসেস করিয়া খাওয়াতে হবে। আর চিটা গুড়ের ইউরিয়া সারের একটা পরিমাপ আছে, আমরা শিখিয়ে দেবো। এইভাবে করে যদি খাওয়ান গরু, দেখবেন যে হ্যাঁ ট্রেনিংয়ে আবার ডাকবো, আমি ট্রেনিং করাবো, আপনার সব শিখিয়ে দেবো। আর বিশেষ করে মুরগির খাবারটা খাওয়ায় না, মুরগির খাবার খাওয়ালে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা বিস্তারিত। আসলে এতগুলো তো বলা এভাবে না, ট্রেনিংয়ে যখন যাবেন তখন বলবো যে কোন খাদ্য খাওয়াইলে উপকার আর কোন খাদ্য খাওয়াইলে ক্ষতি, ঠিক আছে? গরুকে ধরেন এই যে মশা মাছির থেকেও রোগ ছড়ায়, যেমন এলএসডি রোগ মশা মাছির থেকে ছড়ায়, এই যে বিভিন্ন ভাইরাসজনিত রোগ। আবার ধরেন এই যে বাতিনি রোগ, এফএমডি রোগ, ঠিক আছে? এটারও ছড়াইছে রোগ। একবারই হয়েছে আপনার বাড়ি, ধরেন আপনি ওই বাড়ি গেছেন, আপনার গরু ওই বাড়ি যায় এসে আপনার গরু আবার কাছে আইছেন, আপনার গরু হয়ে যাবে। আর কথা বোঝা গেছে? তাহলে এগুলো করা যাবে না। আর খামার সবসময় পরিষ্কার রাখা লাগবে। যদি এইগুলো কাজ করেন, প্রথমত খামার পরিষ্কার, টাইম মতো গরুকে গোসল করানো, টাইম মতো গরুকে খাবার দাবার দেওয়া, টাইম মতো ভ্যাকসিন, এই যে ভ্যাকসিনগুলো এলএসডি ভ্যাকসিন, এফএমডি ভ্যাকসিন, তোয়ারকা, বাদলা, এগুলো ভ্যাকসিন দিতে হবে। ঠিক মতো কীটনাশক খাওয়াতে হবে। এই জিনিসগুলো যদি করেন, গরু আপনার ওই 6 মাস 1 বছর পালা লাগবে না, 4 মাস পালে, 4 মাস 3 থেকে 4 মাস পালতে পারলে আপনার হয়ে যাবে। গত গরু কয় মাস পালছিলেন? কত লাভ করছিলেন? 3 মাসে 12,000, 3 4 12,000। আপনাকে নিচে 3 মাসে আপনাকে লাভ করতে হবে 15,000, নিচে 1 মাসে 5,000 করে থাকতে হবে। তা আমার কথা কি আপনার কেমন লাগলো বলেন? আমি তো আপনাকে পরামর্শ দিলাম, এটা কি খারাপ লাগছে? কারণ এটা আপনাদের জন্য। আমার কাজই হচ্ছে আপনাদের কি করে আপনাকে আরও ভালো পরামর্শ দেওয়া, যাতে গরুটাকে সমস্যা হয়। এই যে আপনার গরুটা ধরেন সকালকার থেকে সমস্যাটা কি বুঝলেন? সকালকার থেকে কী সমস্যা ছিল? ফুলে আছে, এটা কি বুঝছেন? জ্বরে তাপমাত্রা। তাহলে কি আপনি জ্বরটা বুঝতে পারছেন? জ্বর আসলেই গরুকে মাথায় সারা শরীর মুছাইয়া দিবেন, পানি দিবেন, অগাধ পানি দিবেন। পানি একটা মহা ওষুধ। আমার কথা বুঝেছেন? এবং
নাপা বড়ি বা গরুর ফার্স্ট ব্রেড বড়ি, এই বড়ি খাওয়াই দিবেন। দেখবেন যে আপনার গরু, তারপরে আপনার ডাক্তারকে ফোন দিবেন। তাহলে আপনার গরুটা থেকে স্ট্রোক করার কোনো ভয় থাকবে না। গরুটা অনেক সময় বিপদ হতে যেতে পারে, তাহলে এই সমস্যাটা হবে না। আমার কথা বোঝা গেছে? তো যাই হোক, ভালো থাকেন।